হাই গাইস, আমি রাশেদ চলে আসলাম আপনাদের মাঝে রাজকুমার মুভি নিয়ে কিছু কথা বলার জন্য। ঈদে রিলিজ হওয়া রাজকুমার মুভি এখনো দাপটের সঙ্গে চলতেছে। মাল্টিপ্লেক্সে রাজকুমারের 50 দিন পূর্তি উপলক্ষে এখনো দর্শকদের চাহিদা তুঙ্গে। গতকাল শুক্রবারে দর্শকরা কেঁদেছে, অনেকে এখনো প্রশংসা করতেছে, অনেকে দেখেছে তারপরও বারবার দেখতে আসতেছে রাজকুমার। এটাই হলো সাকিবের পাওয়া। আসলে রাজকুমার মুভিটা একটা অত্যন্ত ফ্যামিলি ড্রামা এবং মা কেন্দ্রিক মুভি, তো এজন্য মারা বিশেষ করে আগ্রহী হচ্ছে। তো বন্ধুরা, আসলে দেখেন, সাকিবের সিনেমা আগে দর্শকরা বলতো কি মাল্টিপ্লেক্সে চলে না, এখন মাল্টিপ্লেক্সে ঈদের 50 দিন হচ্ছে, তারপরও রমরমা ভাবে চলতেছে রাজকুমার। অথচ বাংলা চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক, তাদের মাথায় চুল কম, তাদের বুদ্ধি বেশি, হয়তো তারা বলে যে সাকিবের ছবি এখন চলে না। তারা কিছু মুভি রিলিজ করেছিল ঈদের পরে, তাদের মুভি 2 দিন চালার পরে 3 দিনের মাথায় নেমে ফেলা হয়েছে। সে মুভি নিয়ে তারা অনেক আলোচনা করছে, কিন্তু মাল্টিপ্লেক্স এর পরিচালক বলেছিলেন যে আপনারা সিনেমা গায়ের জোরে রিলিজ করতেছেন, দর্শক যদি না চায় আমরা কেন রাখবো। আসলে উনি তো কথা ঠিকই বলেছেন। এবং কালকে শুক্রবারে 31 তারিখ শুক্রবারে এখনো দর্শকরা দেখতেছে, এবং আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ সহ প্রমাণ সহ দিব দর্শকদের আগ্রহ এবং দর্শকরা কি বলতেছে, দর্শকরা কি ধরনের মুভি চাচ্ছে, এবং দর্শকরা সাকিবের অভিনয়ের দিকে কেমন মুগ্ধ হয়েছে, সবকিছু আপনাদের আমি ভিডিও আকারে, যেটা কালবেলা নিউজ থেকে প্রচারণা হয়েছে। তো আসলে সাকিব মানে একটা অন্যরকম উন্মাদনা। যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। সমস্ত কিছুতে একটা মান থাকতে হবে। আমি তো সস্তা জিনিস নিশ্চয়ই দেখতে চাবো না। আমার টাইম ওয়েস্ট আমি কেন করব? টাকা ঠিক আছে, টাইম ওয়েস্টই আমি কেন করব? ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে এবার ঈদে। মুক্তির এতদিন পরেও দর্শকরা হলে ছুটে আসছেন শাকিব খানের সিনেমাটি দেখতে। সিনেমাটি দেখে দর্শকরা কি বলছেন সেটি জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন জেনে নিই তারা কি বলছেন। রাজকুমার ঈদের এতদিন পরেও কেন রাজকুমার ভালো লাগে। আগে দেখা হচ্ছে? হ্যাঁ, কয়বার দেখলেন? কয়েকবার। হ্যাঁ, কেন? ভালো লাগে, ছবিটা ভালো করছে এর জন্য। আসলে অনেকদিন পরে ঢাকায় আসলাম, তো ঢাকায় থাকি না, ঢাকায় আসলাম তাই দেখে গেলাম। দেখে আসলে কেমন লাগলো এই সিনেমাটি? ভালো লাগলো অনেক, বিশেষ করে শেষ অংশটা অনেক ভালো লাগছে। শেষের অংশটা মায়ের প্রতি যে একটা ভালোবাসা, এটা অনেক ভালো লাগছে। ছবিটা দেখতে দেখতে খুবই কষ্ট লাগছে, কান্নাও করছি। কাহিনীটা এত ভালো ছিল, মানে কি বলবো, সারাক্ষণ শুধু চোখে পানি আসছে দেখে। এত সুন্দর একটা কাহিনী। দেখার মতো একটা সিনেমা। হ্যাঁ, দেখার মতো অবশ্যই একটা সিনেমা। আর মাহির প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল, আর শাকিব খানের প্রতি তো অবশ্যই। আমার কাহিনীটা খুব ভালো লাগছে, অনেকদিন পর একটু কাহিনী নির্ভর সিনেমা দেখছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর একটা ছবি দেখি মানে কান্না ধরে রাখতে পারি নাই। বিশেষ করে মার কাহিনী দেখি তো এই জন্য, মা তো নিজে, এই জন্য বেশি খারাপ লাগছে। অনেকগুলো মোমেন্টে কেঁদেছি, খুব ভালো লেগেছে। আমি তো বাংলা সিনেমা দেখি না, রাজকুমার মানে সাকিব খানের সিনেমা আমার মনে হয় এটাই প্রথম দেখা, এর আগে দেখি নাই। অনেক সুন্দর, বাংলাদেশের সিনেমার প্রতি একটা ভালোবাসা কাজ করছে, না দেখে ভালো লাগে। যদি বাংলাদেশের সিনেমা এরকম হয় তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো। আসলে আমি প্ল্যানিং করে আসি নাই যে রাজকুমার দেখলাম হলে রাজকুমার চলছে, টিকিট কেটে নিলাম। এই মানে রাজকুমার ঈদ হওয়া 50 দিন কি 52 দিন আগে, অথচ এখনো রাজকুমার চলতেছে। এবং আর কয়েকদিন পরে আপনার ঈদুল আজহা, তারপরেও দেখেন সাকিবের ছবি টানা চলতেছে মাল্টিপ্লেক্সে। আসলে সাকিব মানে একটা অন্যরকম, আর সাকিবকে যারা আটকানোর চেষ্টা করবে তারা কখনো আটকাতে পারবে না। তাদের পরিকল্পনায় ব্যথা যাবে এবং তাদের পরিকল্পনা আজীবন সফল হবে না। সাকিব কাজ করে সততার সহিত, সাকিব কাজ করে তার অভিনয় দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার প্রমাণ দিয়ে আসতেছে বরাবরই। আর যারা সমালোচক, তাদের কাজই হলো আজীবন সমালোচনা করা, তাদের কাজই হলো কিভাবে ভালো কাজকে আটকানো, কিভাবে ভালো কাজকে বাধা দেয়া, তারা তাদের এই কাজটাই করবে। আর শাকিব খান তার অভিনয়, তার কাজ দিয়েই বরাবরই প্রমাণ দিয়ে যাবে, এটা হলো বস। তো আশা করি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাকিবিয়ান বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন।